যে বাহালুল পাগল আর হচ্ছে বাচ্চা হারুনুর রশিদ, তাদের দুজনের সাথে একদিন দেখা হলো। তখন বাচ্চা ওই পাগলকে বলছে, তোমার কি পাগলামি শেষ হবে না? কি পাগলামি? তুমি কবরস্থানেই থাকো, এই পাগলামি কি শেষ হবে না? তখন বাহালুল বলছে, আমি পাগল নই, পাগল হচ্ছেন আপনি। আমি আবার কিভাবে পাগল বলেন তো? কোথায় সেই রাজা বাচ্চা, কোথায় সেই ক্ষমতাশীলরা, কোথায় সেই দাপটওয়ালারা, কোথায় সেই ফেরাউন যে নিজেকে বলেছিল আমি হচ্ছি তোমাদের প্রভু? কোথায় সেই ফেরাউন, কোথায় সেই কারুন, কোথায় সেই হামান? কেউ টেকে নাই। বলেন আপনার দাদা কোথায়, বলেন আপনার বাবা কোথায়? তখন বাচ্চা বলছে, ওই যে কবর দেখা যায় ওই কবরে আমার বাবা, ওই যে কবর দেখা যায় ওই কবরে আমার দাদা। আচ্ছা আপনার এই বিল্ডিংগুলো তাদের কবরে কি কাজে এসেছে? না না না, কাজে আসে নাই। তাহলে আপনি যে মরে যাবেন আপনার কাজে আসবে কি আসবে না এটা কি আপনার জানা আছে? না, আমার জানা নাই। আমার যে কি হবে এটা আমার জানা নাই। যেই হারুনুর রশিদ বলেছিল, হে বৃষ্টি তুমি যেখানে খুশি মেঘ বর্ষণ করো, মেঘ বর্ষণ করো, কিন্তু মনে রাখবে ওই ভূমিটায় আমি বাচ্চা হারুনুর রশিদের দখলে। যেই বাচ্চা এত বড় চ্যালেঞ্জ দিয়েছিল, ওই বাচ্চা যখন বাহালুলের কাছে কথাই ঠেকে গেল, তখন বাহালুলকে বলল, তুমি সত্য কথা বলেছ, আমাকে কিছু উপদেশ করো। তখন ওই বাহালুল বলল, আমি আপনাকে উপদেশ করছি, আপনি আল্লাহর কিতাব মতোই চলবেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মতোই চলবেন। আচ্ছা তুমি কি আমার কাছে কিছু চাও? আজকে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। তখন পাগল বলছে, আপনার কাছে তিনটা জিনিস চাওয়ার আছে, যদি আপনি দিতে পারেন আমি শুকরিয়া আদায় করব। তিনটা জিনিস চাও, তোমাকে দিয়ে দেব। এক, মালাকুল মাউত আমার বয়সটাকে আপনি বাড়ায়া দেন। আমার বয়স যেমন আছে তেমন যেন না থাকে, আমার বয়স অনেক বাড়ায়া দেন। বাচ্চা কি বলবে? পারবো? বাচ্চা বলল, আমি পারবো না। দুই, আপনি মালাকুল মাউতকে তাড়িয়ে দেন, আমি পারবো না। তিন, আপনি আমাকে আপনার ক্ষমতা দিয়ে জান্নাতে ঢুকাইয়া দেন, না আমি পারবো না। হে বাচ্চা হারুনুর রশিদ, আপনি পারেন না আমি জানি, অতএব আপনিও ভিক্ষুক আর আমি ভিক্ষুকের কাছে কিছু চাইটাই না। যদি চাইতে হয় আল্লাহর কাছে চাই, রবের কাছে চাই, তার কাছে জান্নাত চাই, তার কাছে আমি সাহায্য চাই। আপনার কাছে আমার কিছু চাওয়া টাওয়া নাই। এই কথা মনে করতে হবে, মরার পরের কথা স্মরণ করতে হবে। আমি একদিন বাড়িতে বসেছিলাম, একদিন আমার মাথার উপরে কিছু পোকা পড়লো, এঁদুর মরে গেছে। এঁদুর মরে গেলে এক ধরনের দুর্গন্ধ বের হয়, তারপরে আস্তে আস্তে পচে এক ধরনের কি বের হয়, পোকা বের হয়। তো ওই সামিয়ানা থেকে পোকাগুলো আমার মাথায় পড়ছে, বসে আছি। তখন আমি তাকায়া দেখলাম পোকাগুলোর দিকে, হায় রে, আমার যখন মৃত্যু আসবে, আমার দেহটা ক্ষয় হয়ে যাবে, আমার কেউ খোঁজ খবর রাখবে না, আমি দুনিয়া থেকে চলে যাব। তখন ওই হাদিসটা আমার মনে পড়ে গেল, মুস্তাদরেক হাকিম 7921 নম্বর হাদিস। জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী আমি আপনাকে উপদেশ করব। কি উপদেশ? আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। ও আহবিবমান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে যাবেন। ও আমাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। আপনি যা খুশি যতদিন খুশি জীবন যাপন করেন। সালাফরা এই হাদিস অনুযায়ী, এই হাদিসটা অনেক লম্বা, আমি প্রথম অংশ অনুবাদ করলাম। সালাফরা এই হাদিস অনুযায়ী তারা একটা ভাষণ দিয়েছিল, আপনাদেরকে আমি নকল করছি। হে দুনিয়ার লোকেরা, তোমাদের যাদের মৃত্যু হবে না, তোমাদের যা মনে চাই তাই করো। মনে চাইলে জিনা করো, মনে চাইলে ব্যভিচার করো, মনে চাইলে খারাপ কাজ করো, তোমাদের নিষেধ করা হয় না। তোমাদের যার সাথে খুশি বন্ধুত্ব করো, তোমাদের নিষেধ করা হয় না। তোমার বন্ধু হতে পারে টাকা, তোমার বন্ধু হতে পারে গাড়ি, তোমার বন্ধু হতে পারে বাড়ি। তবে সাবধান, শুনে রাখো, তুমি মানুষ, তোমাকে মৃত্যুবরণ যদি করতে হয়, তোমাকে তোমার বন্ধুকে যদি রেখে যেতে হয়, তোমাকে যদি তোমার রবের সামনে দাঁড়াতে হয়, তাহলে রবের সামনে তুমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি থাকো। অতএব সাবধান হয়ে যাও, তোমাকে একদিন মরতে হবে।
তোমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, তোমাকে একদিন দুনিয়া ত্যাগ করতে হবে, তোমাকে একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। ওই হাদিসের বাক্যটা এরকম, হে আল্লাহর নবী, আপনি যা খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন। আপনাদেরকে বলা যায় আপনারা যা খুশি করেন, কিন্তু মনে রেখে করবেন, আপনাদের মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে। ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। বন্ধু হতে পারে গাড়ি, বন্ধু হতে পারে বাড়ি, বন্ধু হতে পারে নারী, বন্ধু হতে পারে শয়তান, বন্ধু হতে পারে মদ, বন্ধু হতে পারে অন্য কোনো জিনিস, এতে নিষেধ নাই। কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে যাবেন, ও আপনার সাথে যাবে না, আপনাকে একাই যেতে হবে। ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন, আপনার যা মনে চাই করেন, কিন্তু মনে রাখবেন আপনাকে একদিন আপনার রবের সামনে দাঁড়াতে হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কত চমৎকার কথা! যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর সময়টাকে ভয় করে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমি আমার রবের সামনে দাঁড়াবো, রবের সামনে দাঁড়ানোর সময়টাকে ভয় করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে দূরে থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা মাওয়া নামক জান্নাত। জান্নাত ছাড়া কিছু নয়। যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার মানে লজ্জা কি? মরণের কথা চিন্তা করা, হাড়গুলো পচে গলে যাবে এ কথা চিন্তা করা। ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, এবং যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জৌলুস ছেড়ে দেওয়া, এইগুলো যারা করে, ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহায়া মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহর নবী বললেন, শুনে রাখো, লজ্জা কি তা কি তোমরা জানো? তোমরা যেটা বুঝেছো ওটা লজ্জা নয়। লজ্জা হলো মাথা, মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা। লজ্জা হলো পেট, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা। লজ্জা হলো মরার পরের চিন্তা করা, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। লজ্জা হলো দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া। ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহায়া মিনাল্লাহি হাক্কাল হায়া। যেই ব্যক্তি এ কাজ করতে পারলো, ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো। তাহলে বলেন তো, লজ্জার হক আদায় করলো কে? মাথা, বডি, সব কিছুকে যারা হেফাজত করতে পারলো, যারা রক্ষা করতে পারলো, যারা হেফাজত করতে পারলো, ওরা লজ্জার হক আদায় করলো। তাহলে লজ্জা বুঝে এসেছে? আচ্ছা, আপনারা কি লজ্জা বুঝেছেন? লজ্জা কি? মাথা, মাথার সাথে যা হেফাজত করা, পেট, পেটের সাথে যা তাকে হেফাজত করা, মরার পরে চিন্তা করা আমাকে মরতে হবে, আর দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া, দুনিয়ার জৌলুস, দুনিয়ার মাধুর্য, এগুলো ছেড়ে দেওয়া। যারা এগুলো করবে তারাই লজ্জার হক আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জা বুঝার তৌফিক দান করুন, আমিন বলে। ওই স্পষ্ট বাক্যকে কিভাবে স্পষ্ট করা যায়? যেমন মনে করেন, আর একটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাহ, আমি কি তোমাদেরকে বলবো না নেকির দিক থেকে সালাতের চেয়ে, সিয়ামের চেয়ে, সাদাকার চেয়ে বেশি কিসে? তার মানে নফল সিয়ামের চেয়ে, নফল সাদাকার চেয়ে, নফল সিয়ামের চেয়ে বেশি নেকি কিসে? আমি কি তোমাকে বলবো না? আমি কি তোমাকে জানাবো না? তখন সাহাবীরা বললেন, হ্যাঁ আপনি আমাকে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই কাজ হচ্ছে ইসলাহু যাতিল বাইন, দুই ভাইয়ের ভিতরে মীমাংসা করে দেওয়া, দুই ভাইয়ের ভিতরে ঐক্যবদ্ধ করে দেওয়া। ও ফাসাদু যাতিল বাইন, আর যারা ঝগড়া তৈরি করলো, যারা বিপর্যয় তৈরি করলো, হিয়াল হালিকা, তারা মাথা মুন্ডনকারী। আচ্ছা বলেন তো, মাথা মুন্ডন কি? এটা একটা অস্পষ্ট বাক্য না? মাথা মুন্ডন দ্বারা কি বোঝায়? চুল মুন্ডন করা, গলা কেটে ফেলা, নাম কি মাথা মুন্ডন? এটা একটা অস্পষ্ট বাক্য। এই অস্পষ্ট বাক্যকে স্পষ্ট করার জন্যে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট করে বললেন যে, শুনে রাখো,
যে বিগত উম্মতের ব্যাধি। আনি জুবাইর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم دب إليكم داء الأمم قبلكم الحسد والبغضاء هي الحالقة لا أقول تهلك الشعر ولكن تهلك الدين। শোনো, বিগত উম্মতের ব্যাধি তোমাদের ভিতরে বিস্তার লাভ করেছে, তোমাদের ভিতরে ছড়িয়ে পড়েছে। বিগত উম্মতের ব্যাধি কি? বিগত উম্মতের ব্যাধি হলো হিংসা, বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা। এই ঘৃণা, এই হিংসা তোমাদের ভিতরে বিস্তার লাভ করেছে। ইয়াল হালিকা, এটা হচ্ছে মুন্ডনকারী। লা আকুলু তালিকুশ শার ওয়ালাকিন তালিকুদ্দিন। আরে এই মুন্ডন দ্বারা আমি মাথা মুন্ডনকে বুঝাই নাই, আমি এই মুন্ডন দ্বারা দিনের মাথা কেটে দেওয়া বুঝিয়েছি। তার মানে এই মুন্ডন দ্বারা দিনের মাথা কেটে ফেলা। যারা হিংসা করে, যারা বিদ্বেষ করে, যারা ঘৃণা করে, তারা দিনের মাথা মুন্ডন করে ফেললো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম সুআযাতিল বাইন ফাইনাল হালিকা, তোমরা নিজেকে বাঁচাও দুইজনের ভিতরে শত্রুতা লাগানো থেকে, দুইজনের ভিতরে মারামারি লাগানো থেকে তোমরা নিজেকে বাঁচাও, দুজনের ভিতরে ঝগড়া লাগাইও না। কেন জানো? এই কাজ দিনকে ধ্বংস করা। তার মানে মাথা মুন্ডন করার অর্থ হলো দিনকে মুন্ডন করা, মাথা মুন্ডন করার অর্থ হলো দিনের মাথা কেটে ফেলা। এই হাদিসটা ব্যাখ্যা করলো, তার মানে অস্পষ্ট হাদিসকে, যেই হাদিসের ব্যাখ্যা স্পষ্ট নয়, ওটাকে স্পষ্ট করার জন্যে স্পষ্ট বর্ণনা আনতে হয়। দলিল কোথায়? মিশকাতের 5034, 5038, 5039, 5041, তিরমিজির 2508, আবু দাউদের 4919, তিরমিজির 2509, আহমদের 1430, আরও অনেক কিতাবে রয়েছে। তাহলে তিনটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝাতে চাইলাম যে হাদিসকে বুঝতে গেলে হাদিসের নীতিমালাতে, হাদিসের মানদণ্ডেই বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন বল। ইনশাল্লাহ আপনারা কষ্ট পেলেন নাকি? এখন আমি বলেছিলাম 2-3টা পর্বে আমি কথা বলবো, তার একটা পর্ব শেষ হলো। হাদিস বুঝার মূলনীতি তার যতটুকু আলোচনা করতে পারলাম, সময়ও আমার স্বল্প, 1 ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা 19 মিনিট হয়ে গেছে, তো অনেক লম্বা সময় নিয়ে ফেলেছি। তো যাই হোক, আর বেশি সময় নিব না, অল্প সময়ে আপনাদেরকে কিছু নসিহতমূলক হাদিস অনুবাদ করে দিয়ে যায়, আপনারা যেন ওই হাদিস অনুযায়ী আপনাদের জীবনকে পরিচালনা করতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন বলে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আমার কাছে আসলেন, এরপরে আমাকে 10টা কথা বললেন। 1, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, খবরদার আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো হও। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল তুমি শিরিক করো নতুবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালাম শিরিকের সাথে আপোষ করেন নাই, বরঞ্চ আগুনে জ্বালিয়ে যাওয়ার জন্যই রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু শিরিক করেন নাই। যখন তাকে আগুনে ফেলে দেওয়া হলো তখন আগুনটা তার জন্য ঠান্ডা হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নৈতিকতা তৈরি করেন, যদি হত্যা করা হয়, যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবু শিরিক করব না। আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করেন, কিন্তু শিরিকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা এই পাপ ক্ষমা করে না। 2টা পাপ ক্ষমা হয় না, কোন সালাফরা বলেছেন 3টা। একটা হলো কুফর নিয়ে মৃত্যুবরণ করলে, আরেকটা হলো শিরিক নিয়ে মৃত্যুবরণ করলে, আরেকটা হলো মানুষের সাথে জড়িত পাপ নিয়ে মৃত্যুবরণ করলে। মানুষ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। 2, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক, খবরদার পিতা মাতার অবাধ্যতা করবা না। যদি মাতা পিতা তোমাকে তোমার পরিবার পরিজন ধন সম্পদ ছেড়ে দিতে বলে, তুমি তোমার পরিবার পরিজন ধন সম্পদ ছেড়ে দেবে,
তবেও পিতামাতার সাথে খারাপ আচরণ করবা না। হে যুবক ভাই, আপনার কি হলো? আপনি আপনার ভাই, আপনি আপনার বাবার সাথে, আপনি আপনার মায়ের সাথে কেন খারাপ আচরণ করলেন? আপনার ছোটবেলার কথা মনে নাই? আপনার যদি মনে না হয়, আপনার স্ত্রীর দিকে আপনি তাকাবেন, আপনার বাচ্চার দিকে আপনি তাকাবেন। আপনার স্ত্রী, আপনার বাচ্চা, এই দুজনের দিকে রাত্রে, গভীর রাত্রে তাকিয়ে দেখবেন কিরকম তাদের ভিতরে ভালোবাসা। বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, মা গালি দেয় নাই, আর একটা বিছানা বিছিয়ে দিয়েছে, আবার প্রস্রাব করেছে, মা গালি দেয় নাই, আর একটা বিছানা বিছিয়েছে, আবার প্রস্রাব করেছে, মা গালি দেয় নাই, আর একটা বিছানা বিছিয়ে দিয়েছে। এভাবে বিছানা বিছাতেই আছে। শেষ পর্যায়ে যখন বিছানা নাই, তখন মা ওই সন্তানকে তার বুকের উপরে নিয়েছে, বুকের উপরেও প্রস্রাব করে দিয়েছে, সন্তানকে গালি দেয় নাই। ওটা হলো মা। ওই মাকে কষ্ট দিও না, জান্নাত হবে না। তাহাজ্জুদ তোমাকে নিয়ে যাবে না। তাহাজ্জুদ পড়লেও তুমি আল্লাহর আযাব পাবে, দুনিয়াতেও পাবে, মরার পরেও পাবে। আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। এই জন্য আপনাকে এই কাজ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাই কয়না মারাকান তাখরুজা মিন আহলিকা মালিক, পিতামাতার অবাধ্যতা করবেন না। ওয়ালা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কখনো ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না। ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিলে আল্লাহ তাআলা জিম্মা উঠে যায়, অতএব জিম্মাদারিত্ব উঠে যায়। আমরা ইনশাআল্লাহ ফরজ সালাত পড়ব, রাজি আছে তো সবাই? কেউ ত্যাগ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের ফরজ সালাত ত্যাগ না করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে ঈমান বদ্ধমূল করে দিন। এই দাওয়া দাবি রেখে এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক জায়গায় গেলে মানুষেরা আতঙ্কে থাকে আমাকে নিয়ে একটু। আমি বিতর্কিত মানুষ তো, কাকে না কাকে গালিগালাজ করি, অনেকেই তা মনে করে। আসলে আমি কাউকে গালি দিতে আসি নাই। অনেকেই বলে যে আপনি কি দিয়ে কথা বলবেন? আমি তো ওটাই কথা বলবো, কাল আল্লাহ, আল্লাহ তাআলা যা বলেছেন, কাল আর রসুল, আল্লাহ রসুল যা বলেছেন। এবং সালাফি মানহাজ, সালাফি নীতিতে যেইভাবে আছে আমি চেষ্টা করি ওইভাবে চলতে। অনেকেই বলে যে সালাফিতে আমরা আছি, সালাফি দাবি করি, কিন্তু সাহাবিরা কি বুঝলেন, তাবিরা কি বুঝলেন, তাবিরা কি বুঝলেন, এটা আমি একটু খোঁজার চেষ্টা করি। হয়তোবা দু একটা জায়গায় ভুল ত্রুটি হয়ে যেতে পারে। কেন? আমি মানুষ। কেন ভুল হতে পারে? আমি মানুষ। আর মানুষের একটা আচরণ, মানুষের একটা খাসলত, মানুষের একটা বৈশিষ্ট্য, তারা ভুল করে, তারা ভুলে যায়। যদি মানুষেরা ভুল না করত, তাহলে আল্লাহ তাআলা মানুষ তৈরি করতো না। মালাকরা এনাফ, তারা তো ইবাদত করেই, তারা আল্লাহর আদেশ শোনেন, আল্লাহর নির্দেশ শোনেন, আল্লাহ তাআলা যা বলেন তাই তারা করেন, উল্টা নীতিতে তারা চলেন না। তাহলে মালাকরাই তো এনাফ ছিল, মানুষ আবার তৈরি করলেন কেন? তার মানে যাদেরকে স্বাধীনতা দেওয়া হয় তারা ভুল করবে, আবার ক্ষমা চাইবে, তারা অপরাধ করবে, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাদের ক্ষমা করে দেবে। ক্ষমাই যদি না করতে পারে, অপরাধী যদি না করে, গফফার নামের কি হবে, রহমানের কি হবে, করুণার কি হবে, দয়া কাদের উপরে করবেন যদি পাপী না হয়? এই জন্য মানুষের ভুল হবে, মানুষের ভুল ত্রুটি হয়ে যাওয়া স্বাভাবিক। এখানে মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। আমারও ভুল হয়ে যেতে পারে। যদি আমার কোনো কিছু, কোনো বিষয়ে ভুল হয়ে যায়, আপনারা আমাকে দলিল প্রমাণের আলোকে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমার মন মানসিকতা ভালো আছে, আমি সংশোধন হবার চেষ্টা নয়, সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। প্রথমে আসি, দলিল বা আয়াত বা দাওয়াতটা কিভাবে হবে। আপনাদের কাছে দাওয়াত হবে সূরা ইউসুফের 108 নম্বর আয়াত অনুযায়ী। 108 নম্বর আয়াতে কি আছে? আল্লাহ তাআলা বলেছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলেন এটা হচ্ছে আমার সহজ সরল রাস্তা। আদু ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি,
আল্লাহর পথে ডাকি, মানুষকে মানুষের দিকে ডাকি না। বলি না মানুষের ইবাদত করো, বলি না মানুষের খেদমত করো, বলি না মানুষকে সেজদা করো, বলি না মানুষের ইবাদত করো, এগুলো বলি না। কি বলি? তোমরা আল্লাহর ইবাদত করো। এমনিতেই নয়, আলা বাসিরতিন, জ্ঞান দিয়ে, প্রমাণ দিয়ে, আলা বাসিরতিন, প্রমাণের আলোকে, আনা, আমি মুহাম্মদ নিজে, ওমান ইত্তাবাআনি, এবং আমাকে যারা মানে তারাও। তার মানে আমার দাওয়াতটা হলো সোজা পথে, 126 তরিকা নয়, 4 তরিকা নয়, বাতিল তরিকায় নয়, অন্য পথভ্রষ্ট নীতিতে নয়, অন্য কোনো তরিকায় নয়। আমি মানুষকে ডাকি আল্লাহর দিকে, আল্লাহর পথে। এমনিতেই নয়, দলিলের আলোকে, প্রমাণের আলোকে, আনা, আমি নিজেও তাই করি, আর আমাকে যারা মানে তারাও তাই করে। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অনেকে আমাকে বলতে পারে, এই রকম আমার গায়ে ছিটিয়ে দেয়,